গত ৯ জানুয়ারি সারা দেশে একই যোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পার্বত্য ৩টি জেলা ব্যতীত। তো সেই পরীক্ষায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বাতিল হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এ বিষয়ে যা জানিয়েছেন ডিজি। এবং আসলে কি পরীক্ষাটি বাতিল হবে নাকি ফলাফল প্রকাশ করবে? প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ কবে হতে পারে এই বিষয়েও অধিদপ্তর জানিয়েছেন। তো এই ২ টি বিষয় যেহেতু সাংঘর্ষিক আমরা একসাথে আলোচনা করার চেষ্টা করব। তো আসলেই পরীক্ষার বাতিল হবে কিনা বা বাতিল যদি না হয় তাহলে পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা এই সম্পর্কে আপডেট জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হয়ে যাবে কিনা এবং বাতিল না হয়ে গেলে পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের আলোচনাটি। প্রথমে আমরা পরীক্ষা বাতিল হওয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এই সম্পর্কে ডিজি সাহেব কি কথা বলেছেন চলুন একটু দেখে নিই। প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে একদল নিয়োগ প্রত্যাশী। এ দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তদন্ত অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানা গেছে। রবিবার অর্থাৎ ১১ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান একটি গণমাধ্যমকে এই কথা বলেন। পরীক্ষা শুরু হওয়ার আগে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি এবং জেলা প্রশাসকের কক্ষ থেকে যে সকল প্রশ্ন উদ্ধার করা হয়েছিল সেগুলোর সাথে আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না, তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে এটি অস্বীকার করা যাবে না। তিনি বলেন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, এটি প্রশ্ন ফাঁস না। এই নকলের দায়ে ২০৭ জনকে বহিষ্কার করা হয়েছে, অনেক জায়গায় মামলা হয়েছে, অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। পরীক্ষা বাতিলের দাবি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, চাকরি প্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। এর আগেও ২টি পরীক্ষা বাতিল করা হয়েছিল। এর আগে রবিবার ১১টার দিকে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল চাকরিপ্রার্থী। এ সময় তারা নানান স্লোগানে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্ন ফাঁস হয়েছে জানিয়ে বাতিলের দাবি জানানো হয়েছে। তো ভিউয়ার্স মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে অনেকেই এই পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি জানিয়েছেন যদি তাদের অভিযোগটা সত্যি প্রমাণিত হয় তাহলে পরীক্ষাটি বাতিল করা হবে। এর আগেও পরীক্ষা ২টি বাতিল করা হয়েছে। সুতরাং যদি আসলেই অভিযোগটা প্রমাণিত হয় যে আসলে প্রশ্ন ফাঁস হয়েছে তাহলে সেখানে তাদেরকে তাদের অভিযোগটাকে সম্মান জানিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত মূল জিনিসটি উঠে আসলে অবশ্যই পরীক্ষাটি বাতিল করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবং তিনি এও বলেছেন যে পরীক্ষা বাতিল হওয়ার যে অভিযোগ তারা দিয়েছে যে প্রশ্ন ফাঁস, তো এই বিষয়ে তিনি বলেছেন যে প্রশ্ন ফাঁস করা হয়নি। প্রশ্ন ফাঁস করার চেষ্টা চালিয়েছিল কিছু মহল, কিন্তু আসলে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি। তবে পরীক্ষার নকল করার অনেকেই চেষ্টা করেছে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, তো তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। তো যদি এখানে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দাবি না হয় তাহলে অবশ্যই পরীক্ষাটি বাতিল হবে না, ফলাফল প্রকাশ করা হবে। তো ফলাফল প্রকাশ করা হলে ফলাফল কবে প্রকাশ করা হতে পারে এই বিষয়ে চলুন আমরা একটু ধারণা নিয়ে আসি। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ কবে এই বিষয়ে অধিদপ্তর যে তথ্যটি দিয়েছে, তো আমরা চলুন এই বিষয়টি জেনে নিই। বহুল প্রতীক্ষিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে গত ৯ জানুয়ারি এবং আমরা জানি যে সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র পার্বত্য ৩টি জেলা ব্যতীত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১০ লক্ষ তারও বেশি চাকরি প্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যা বিবেচনায় এটি দেশের সবচাইতে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যে প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসেবে চলতি জানুয়ারি মাসেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার জানান ১০ জানুয়ারি
অধিদপ্তরের ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমরা সাধারণত পরীক্ষার ফল 15 দিনের মধ্যে প্রকাশ করি। 10 জানুয়ারি বেলা 3টা থেকে উত্তরপত্র গ্রহণ করা হচ্ছে। তিনি আরো জানান, যেহেতু বুয়েট পরীক্ষা দেখে এবং তাদের 10 জানুয়ারি ভর্তি পরীক্ষা চলছে, সেজন্য কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার। অর্থাৎ যেহেতু 9 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে গেছে, তাহলে 9 থেকে 15 তার মানে 24 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। এবং বুয়েটে যেহেতু ভর্তি পরীক্ষা 10 তারিখে ছিল, হতে পারে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। তো যখনই ফলাফল প্রকাশ করা হোক না কেন, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর আগে 24 সালে 3 ধাপে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার প্রায় 2 সপ্তাহের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবারও নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তো ভিউয়ার্স, এই ছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট। যদি পরীক্ষাটি বাতিল না হয়ে যায়, যদি প্রমাণিত না হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই ফলাফল প্রকাশ হবে, পরীক্ষা বাতিল হবে না। তো পরীক্ষা বাতিল না হলে আগামী 15 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মধ্যে। তো পরীক্ষা যেহেতু 9 তারিখ হয়ে গেছে, তো 15 দিন 24 তারিখের মধ্যে, যেহেতু বুয়েটের একটু পরীক্ষা সংক্রান্ত সমস্যা ছিল, সেজন্য 2-1 দিন বেশিও লাগতে পারে। তো 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করবে বলেও জানিয়েছেন তারা। যদি প্রাথমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগটি সত্যি না হয়, তাহলে অবশ্যই ফলাফল প্রকাশ করা হবে। আর বাতিল হতে পারে যদি প্রশ্ন ফাঁসের ঘটনাটি সত্যি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।